কি পড়াবো বলো দেখি? ছবি দেখে কিছু অনুমান করা যাচ্ছে? যদি অনুমান না করতে পারো তাহলে তোমাদের মতো রসকসহীন কোনো বাচ্চাই নেই। বুঝতে পারছো? এইচএসসির বাংলা প্রথম পত্রের অসাধারণ একটা গল্প পড়াবো। গল্পের নাম অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ঠিক আছে? দুই প্রধান চরিত্র, নায়িকা কল্যাণী। উফ, কি সুন্দর দেখতে, তাই না? সুন্দর একটা ছবি নিয়েছি আমি। আর এ হচ্ছে মাকাল ফলের মতো দেখতে, একদম ব্যক্তিত্বহীন। তাকে আমি এমনই বলেছি, তো চ্যাটজিপিটি আমাকে এমনই দিয়েছে তাকে। একটু হাবলা হাবলা টাইপের, কেমন নিজের কোনো সিদ্ধান্ত নাই। এ হচ্ছে অনুপম। সো অনুপম এবং কল্যাণীর যে এই অসমাপ্ত প্রেম কাহিনী আমি আজকে সমাপ্ত করে দিব। ঠিক আছে, চলো শুরু করি। আমাদের গল্পের নাম হচ্ছে, এটা হচ্ছে একটা ছোট গল্প, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সম্পর্কে আমরা পরে জানবো, আগে আমরা গল্পটা পড়ে নিই। হ্যাঁ, অনেক মজার গল্পটা, তো অনেক বড়, অনেক লাইন ব্যাখ্যা করার মতো আছে। সো আমি এটা পড়াই দিতে গেলে অনেকটা সময় লাগবে। আমি ওখান থেকে থিমটা মোটামুটি নিয়ে যতটুকুন পারি আলোচনা করে দিচ্ছি। এবং খগুলো অনুধাবনমূলক, অনেকেই ভয় পাও, যত অনুধাবন আছে সব তুমি পারবে। ঠিক আছে, সবই আমি দেখাই দিব। তো আমাদের গল্পের যে নায়ক, সে হচ্ছে মানে তারই মুখের এই গল্পটা বলা, মানে তিনি গল্পটা বলেছেন। তখন তার বয়স 27 বছর যখন তিনি গল্পটা বলেছেন। আর কল্যাণীর সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, তখন তার বয়স ছিল 23 বছর। সে এমএ পাস। টুইস্ট আছে গল্পের মধ্যে, অসাধারণ দৃশ্যগুলোকে একসাথে করে, মানে রবীন্দ্রনাথ যে গল্পের লেখাটা পড়েছেন ওই লেখাটাকে তুমি দৃশ্যের মধ্যে দেখতে পাবে। এত সুন্দর করে বিভিন্ন চিত্রচিত্র দিয়ে এটাকে অ্যাড করেছি আমি। ঠিক আছে, চলো এক্সপ্লেন করছি। গল্পের নায়িকার নাম হচ্ছে কল্যাণী, আর যে নায়ক তার নাম হচ্ছে অনুপম। তাদের মধ্যে বিয়ে হওয়ার কথা চলেছিল, বা বিয়ে হয়ে গেছিল প্রায়। বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটা আর হয়নি, ভেঙে যায়। মেয়ের বাবা আত্মসম্মান বোধের কারণে দেখে যে ছেলের কোনো সম্মান নাই, ব্যক্তিত্বহীন পুরুষের কাছে সে তার মেয়ে তুলে দিবে না, পরে তাদের বিয়েটা ভেঙে যায়। তো যাই হোক, একটা সময় গিয়ে অনুপম নিজের ভুল বুঝতে পারে, অনুশোচনায় ভোগে, এবং পরে সে এই গল্পটা বলে। ওই তার মুখে বলা গল্পটাই আমরা মূলত গল্প হিসেবে দেখছি। ঠিক আছে।